আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ইসরায়েল, ফিলিস্তিনি, গাজা ওই সমস্ত এলাকা নিয়ে যুদ্ধ চলতেছে। গাজায় যে যুদ্ধটা চলতেছে ওইটা মোটামুটি একতরফাই বলা চলে আর কি। যে ইসরায়েলের এই হামলা করতেছে, প্রত্যেক দিনই জনসাধারণ নিহত হইতেছে। আজকেও হয়তো 100-র উপরেই হয়েছে। তো ওখানে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা কাজ করে আর কি। ফিলিস্তিনি গাজাবাসীও আছে এবং অন্যান্য দেশেরও আছে। ওনারা খুব কম খাইয়া 24 ঘন্টার মধ্যে মাত্র একবেলা খাইয়া ওনারা কাজ করতেছে। প্রিয় দর্শক, কি বলুন, চিন্তা করেন যে অন্য সমস্ত দেশে যেমন আমাদের দেশে 3 বেলা খাইও ঠিক মতো হয় না, অনেক জায়গায় হয় না। আর ওখানে গাজায় স্বাস্থ্যকর্মীরা 24 ঘন্টার মধ্যে একবেলা খাইতেছে। তার মধ্যেও তো পুষ্টিকর খাবার দরকার, মিনারেলস, ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলা থাকার দরকার, ওগুলো ঠিকঠাক মতো নাই। তো এই সমস্ত ব্যাপার নিয়ে সংবাদরা যুগান্তর পত্রিকায় আসছে। গাজায় একবেলা খেয়ে 24 ঘন্টা কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা, খুবই নির্মম। গাজার দক্ষিণে খান ইউনিসের আল নাসের হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন কানাডার অর্থোপেডিক সার্জন ডিরড্রে নুনান। চিন্তা করে দেখেন, উনি কানাডার, ওনার যে কোনো সময় আইসা মানে আপনার বোম ব্লাস্ট হইয়া উনি মারা যাইতে পারে, তারপর উনি কাজ ওখানে করতেছে। নিশ্চয়ই ওনার অগাধ ভালোবাসা আছে। তিনি আল জাজিরাকে জানিয়েছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় বহু চিকিৎসককে 24 ঘন্টার শিফটে কাজ করতে হচ্ছে, তবে তারা পাচ্ছে মাত্র একটি অপ্রতুল ও অপরিপূর্ণ খাবার। ডাক্তার নুনান বলেন, প্রতিদিন দুপুরের পর একটি মাত্র খাবার সরবরাহ করা হয়, সেটাও খুবই সাধারণ। যেমন গতকাল ছিল শুধু সেদ্ধ ডাল, আর কয়েকদিন আগে ছিল ভাতের সঙ্গে কয়েকটি শস্য দানা। এতে পুষ্টি তো পূর্ণ হয় না, বরং একজন পূর্ণ দিবস কাজ করা কর্মীর জন্য পর্যাপ্ত ক্যালোরিও নেই। কি অবস্থা দেখেন প্রিয় দর্শক। তিনি আরো জানান, যখন আমি সহকর্মীদের জিজ্ঞেস করি তারা কাজের আগে কি খেয়েছেন, তখন প্রায় সবাই বলেন কিছু না, শুধু পানি। গাজার কঠিন মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে ডাক্তার নুনান আরো বলেন, আমার এক সহকারী নার্স আমাকে গতকাল বলেছিলেন প্রতিদিন সকালে তিনি একটি রুটি 4 টুকরা করে নিজের 4 সন্তানের জন্য দেন। কাজ শেষে বাসায় ফিরে আবার সেই একইভাবে ভাগ করেন। গাজার স্বাস্থ্যসেবা ইতিমধ্যে চরম সংকটে রয়েছে। ঔষধ, খাদ্য, জ্বালানি ও নিরাপত্তার অভাবে সেখানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন চরম চাপের মধ্যে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় একটি নিরাপদ ও মানবিক সহাবস্থানে পৌঁছানোর জন্য আহ্বান জানালেও পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, দেখেন কি অবস্থা। আমাদের তো আল্লাহ পাক বেশ ভালোভাবে আমরা খাইয়া দিয়ে আছি, আর দেখেন একটা রুটি 4 টুকরা করে খায়। আমি খুবই অনুরোধ করব যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে বেনিয়ামিন নেতানিয়াহু, দেখেন অনেক হয়েছে, এখন এটা বন্ধ করে দেন। জোর করিয়া চাপায়া জোর করিয়া কোনো কিছু করা যায় না, কোনো দখলদারিত্ব না, কোনো কিছু না, এটা একদিন না একদিন থাকে না। সুতরাং এখন আপনারা যারা নীতি নির্ধারণী আসেন, আমাদের যে মুসলিম নেতারা আছেন, বিশ্ব বিবেক আছে,
যুক্তরাষ্ট্রের মানে প্রেসিডেন্ট আর অন্যান্য দেশের যে নীতি নির্ধারক আছেন, নেতারা আছে, আপনারা বৈশা আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই যুদ্ধ বন্ধ করিয়া ঠিকমতো ত্রাণ পৌঁছাইয়া স্বাস্থ্যসেবা ওষুধ মানে পত্র দিয়া সব কিছু ঠিকঠাক করে ফেলা। কেন জোর করিয়া অনিয়মভাবে কোনো কিছুই হয় না, হইলেও ওইটা থাকে না, আজ হোক কাইল হোক ওইটা একদিনই হয়ে যাবে। আজকে হয়তো আমি গায়ের জোরে মানে টিকা রইলাম, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম তা থাকতে পারবো না। ইতিমধ্যে ইরানের সাথে আপনাদের যুদ্ধ তো মানে হয়েছে, আপনারা এই যুদ্ধের থেকেও কিছু শিক্ষা নেন। ওই এলাকায় যারা অন্যান্য দেশ আছে মানে সবারই শিক্ষা নেওয়া উচিত। আর যারা মুসলিম নেতারা আছেন, আপনারা এখন এক হয়ে যে আপনারা ইসরায়েল ওখান থেকে উঠাই দিবেন তা না, আপনারা একটা মীমাংসা করেন যে এইভাবে হয় না, এইভাবে চলতে পারে না। তো দর্শক, আর কি বলবো, এই নিউজ পাঠ করতে খুবই মনে কষ্ট লাগে যে 24 ঘন্টার মধ্যে একবার খাওয়া, 3 বেলা খাইয়ে ক্ষুদার লাগা যায় আমাদের, আর 24 ঘন্টার মধ্যে একবার খাইয়া কিভাবে কি করতেছে। সুতরাং আপনারা বিবেক আছেন, আপনাদের প্রতি আকুল আবেদন রইল, পৃথিবীটা আসুন আমরা সবাই মিলে পৃথিবীটাকে একটা শান্তিময় করে তুলি, শান্তির একটা বসবাস স্থান করি। আমরা কেউ তো চিরদিন থাকবো না, আমাদের সবারই স্থান ছেড়ে দিতে হবে, আবার আরেক দল আসবে, আবার আরেক আসবে, সবাই যেন সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারে। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।